বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজের জন্য উঠে যেতেন, কিন্তু 2-3 দিন যাবত আমার নবী তাহাজ্জুদ নামাজের জন্য উঠতে পারছেন না। শেষ রাতে উঠতে পারছেন না নামাজের জন্য, অসুস্থ হয়ে গেছেন নবী। নবী যখন উঠতে পারে না, একজন মহিলা রাসূলের কাছে আসলেন। এই মহিলা কোনো যেন তেন মহিলা নয়, এই মহিলা হচ্ছে টাটকা কাফের। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মু জামিল। রাসূলের সবচেয়ে বেশি বিরোধিতা যে করেছিল তার নাম হচ্ছে আবু লাহাব। আর মহিলাদের মধ্যে সবচেয়ে যে বিরোধিতা করেছিল তার নাম হচ্ছে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী। এই আবু লাহাবের স্ত্রী রাসূলের কাছে চলে আসলো, ডাক দিয়ে বলছে, ইয়া মুহাম্মদ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, শুনে নাও, তোমার কাছে যে শয়তানটা আসে, বিগত 2-3 দিন যাবত দেখছি ওই শয়তান আর তোমার কাছে আসে না। নাউযুবিল্লাহ। শয়তান বলতে এখানে ফেরেশতা জিবরাইলকে বোঝাতে চাচ্ছে যে সে যে তোমার কাছে আসে, বিগত 2-3 যাবত দেখছি যে তোমার কাছে ওই ফেরেশতা, ওই শয়তান তোমার কাছে আসে না। ঘটনা কি, কাহিনী কি? উম্মে জামিল গিয়ে বলল, মুহাম্মদ, ব্যাপারটা কি? ওই শয়তান কি তোমাকে ভুলে গেল নাকি? কেন তোমার কাছে আসে না? কি হলো শয়তানের? এই কথা যখন বললেন, বলল, মুহাম্মদ, তোমার রব তোমাকে ভুলে গিয়েছে নাকি? তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে নাকি? কেন ওই শয়তান তোমার কাছে আসে না? এই কথা যখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিলের কথার পরিপ্রেক্ষিতে তার জবাব স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাটা নাজিল করে দিলেন। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন উম্মে জামিলের এই প্রশ্নের জবাব স্বরূপ সূরা দোহা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন রাসূলকে, হে রাসূল, আপনি পড়ে শুনিয়ে দেন, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। এটা হলো একটা ঘটনা। আরেকটা ঘটনা আছে এই সূরা দোহা নাযিলের। সাহাবীর নাম হচ্ছে, সেই সাহাবীর নাম হচ্ছে জুনদুব ইবনে সুফিয়ান। এই জুনদুব ইবনে সুফিয়ান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি গুহায় অবস্থান করলেন। আল্লাহর রাসূলের সাহাবীর নাম হচ্ছে জুনদুব ইবনে সুফিয়ান। তিনি বর্ণনা করছেন, আমি রাসূলের সঙ্গে একটা পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলাম। এই অবস্থান করার সময় আমি লক্ষ্য করে দেখলাম রাসূলের হাতটা একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে কেটে গিয়েছে। এই হাত যখন কেটে গিয়েছে, আমি জুনদুব ইবনে সুফিয়ান লক্ষ্য করে দেখলাম রাসূলের ওই হাত দিয়ে দরদর দরদর করে রক্ত পড়া শুরু করেছে। ঠিক ওই সময় রাসূল ওই আঙ্গুলের দিকে তাকিয়ে বললেন, ও আঙ্গুল, তুই তো একটু আঙ্গুলই মাত্র, এর চাইতে আর বেশি কিছু না। তোর মধ্য থেকে যে রক্ত ঝরে গিয়েছে, এটা তো আমার জন্য রক্ত ঝরেনি, বরং এটা আল্লাহর রাস্তায় ঝরে গিয়েছে। তুই যে ক্ষতিগ্রস্ত হয়ে গেলি আঙ্গুল, এটা তো আমার জন্য নয়, বরং এটা আল্লাহর রাস্তায় তোর এই রক্তটা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন আল্লাহ রাসূল, জুনদুব ইবনে সুফিয়ান বলছে, এরপর থেকে আল্লাহ রাসূল এই যে কষ্ট পেলেন, এই যে ব্যথা পেলেন, এই জন্য তিনি একটু অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ যখন হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিনের জন্য ওহিটা অফ রেখে দিলেন। কারণ ওহির এমন একটা ভার যেটা সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে বলেছিল, ও পাহাড়, তোমার উপর আমি কোরআনটা নাজিল করি। পাহাড় বলেছিল, আল্লাহ, এই এত বড় কিতাব আমার উপর নাজিল করিয়েন না, আমার ভয় হয় না জানি এই কিতাবের সঙ্গে আমার বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে বলেছিলেন, ও জমিন, তোমার উপর আমি এই কিতাবটা নাজিল করে দিই। জমিন বলেছিল, ও রব,
খবরদার আমার উপরে এই কিতাবটা নাজিল করেন না, কারণ আমার ভয় হয় এর সঙ্গে যেন বেয়াদবি না হয়ে যায়। আল্লাহু আকবার। কত মহিমান্বিত একটা কিতাব আমরা পেয়েছি, যে কিতাবের আলোচনা যদি শুরু করি, আলোচনা করতে করতে রাত পার হয়ে যাবে, আবার সকাল হবে, আবার রাত আসবে, আবার সকাল হবে, আবার রাত আসবে, মাসের পর মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে, কিন্তু এটা এমন একটা মহা সমুদ্র যার একটা আয়াতের ব্যাখ্যা পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ যদি করা শুরু করে, একটা আয়াতের ব্যাখ্যা করে কেউ কখনো শেষ করতে পারবে না। একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি তোমরা কলম বানিয়ে দাও, আর পৃথিবীর যত পানি রয়েছে সব পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে দাও, আর এই গাছ নামক কলম দিয়ে, পানি নামক কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা করা শুরু করে দাও, আমি আল্লাহ বললাম ওই কলম ফুরিয়ে যাবে, ওই পানি শেষ হয়ে যাবে, তবু আমার কালামের ব্যাখ্যা লিখে তোমরা কখনো শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন মানুষকে ডাকবে তখন এই কোরআন দিয়ে ডাকো, কোরআনের বাইরে মানুষকে ডাকো না। মানুষের তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষকে ডাকলে কখনো মানুষ শান্তি পায় না। ওই আইন দিয়ে চলে সুদ, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অনাচার, ব্যভিচার, এগুলোই চলে। বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, স্বাধীনতা প্রায় হয়ে গেল, স্বাধীনতা প্রায় 50 বছর পার হয়ে গেল, এখন আমরা একটা সোনালী সমাজ আমাদের জাতিকে উপহার দিতে পারিনি। কারণ আমরা আমাদের সমাজটা চালানোর চেষ্টা করেছি মানব রচিত আইন দিয়ে। যে আইন তৈরি করেছে সুদারু মুচারু, যে সুদ খায়, ঘুষ খায়, সে লিখেছে আইন। তার আইন দিয়ে কখনো আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহর জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতেই হয়, শুধুমাত্র কেবলমাত্র এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে হবে। যারাই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করতে পারবে, তারাই সমাজটাকে একটা সোনালী সমাজ উপহার দিবে। যেমনি করে রাসূল বলেছিলেন, খায়রুল কুরুনি কারনিন, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ, কারণ সেই যুগে ছিল কোরআন, সেই যুগে ছিল রাসূলের সুন্নাহ। এই দুইটা দিয়ে যখন রাসূল দেশ চালিয়েছেন, তখন দেশটা হয়ে গেছে একটি সোনার দেশ, যে দেশে ছিল না কোনো সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, দুর্নীতি, ব্যভিচার, নারীদের সতীত্বের হেফাজত। এই কোরআনের আইন থাকার কারণে আল্লাহ করে দিয়েছেন। এই জন্য মানুষকে ডাকতে হবে কোন দিকে? কোরআনের দিকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আমার এই দুনিয়া থেকে, কিসে তোমাকে আমার পথ থেকে, আমি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিল? কিসে? তোমার জীবন, তোমার হায়াত, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিল। শুনে নাও, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে খেলাধুলা, এই দুনিয়া হচ্ছে চাক চমকপ্রদ একটা সামগ্রী, এর চাইতে এটা বেশি কিছু নয়। এই দুনিয়া তোমাকে দূরে সরিয়ে দিল। কিসে তোমাকে দূরে সরিয়ে দিল? তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, এগুলো তোমাকে দূরে সরিয়ে দিল। অথচ কিয়ামতের দিন এগুলো তোমাকে কেউ কোনোদিন বলবে না এটা আমার স্বামী হয়, এটা আমার সন্তান হয়। মা তার সন্তানকে দেখে দৌড় মারবে, বলবে আমার দুনিয়াতে কখনো বিয়ে হয়নি, তো ছেলে আসবে কোথা থেকে? স্বামী তার স্ত্রীকে চিনবে না, বলবে দুনিয়া আমার বিয়েই হয়নি, স্ত্রী আসবে কোথা থেকে? কেউ সেই দিন কারো কাছে পরিচয় দিতে চাইবে, এমন একটা পরিস্থিতি হয়ে যাবে সেই দিন। এই জন্য মানুষকে ডাকতে হবে কোরআনের দিকে। যারা কোরআন দিয়ে কথা বলে, আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআন দিয়ে মানুষকে ডাকো। কেন কোরআন দিয়ে মানুষকে ডাকবে? কারণ এটা এমন একটা অথেন্টিক কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল নাই। ভুল তো নাই, ভুল থাকার কোনো সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আর এটা হচ্ছে যারা মুত্তাকি এদের জন্য হেদায়েত, এদের জন্য পথ প্রদর্শক হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন দিয়ে রাখতে হবে, কারণ এটা হচ্ছে নির্ভেজাল একটা কিতাব।